আইনি সেটা আরেকজন কাজীকে বলছে আমার যখন বিবাহ করে আমার অন্যায় কথা বলছিল আমাকে আমার ব্যাপারে সমালোচনা করছিল এই যেমন কি করলো প্রতিরোধ করেছিল আর তুমি কি করছিলে তুমি কি বসে বসে শুনেছিলে সেই লোকটা বলছে হুজুর আমি বসে বসে শুনেছি আর আপনার বিরুদ্ধে যে কথাগুলো বলছিলাম প্রতিরোধ কেন করবো আপনি হচ্ছেন জালেম বাদশাহ আর আপনাকে আমি অন্তর থেকে ঘৃণা করি আর যাকে অন্তর থেকে ঘৃণা করি তার বিরুদ্ধে আমি কি করে কথা বলতে পারি এই জন্য আপনার বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি বরং আমি শুনেছিলাম আচ্ছা বলে দেখো ছেড়ে দাও কেন ও তো আমাকে সাহস করে কথা তো বলতে পেরেছি আমাকে লোকটা ঘৃণা করে আপনার জিহাদে কালিমাত হক মিন তাকমিলে সুলতানি চাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম জিহাদ কাকে বলে উত্তম সংগ্রাম কি কোন জালেমের সামনে হক কথা বলে দাও এটাই হচ্ছে আফজাল জিহাদ আউসিনে কেসা আমরা কোন জায়গায় হক কথা বলে কুণ্ঠিত বোধ করি কে কি বলবে আছে লোকে কিছু বলে হ্যাঁ পরক্ষণে কি বলবে আমরা অনেক সাপোর্ট করি হক কথা বলতে কষ্ট করি শুনে হক কথা বলা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় মুসলিম জাহানের তিনি দ্বিতীয় খলিফা ছিলেন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার মসজিদে তিনি খুতবা দিচ্ছেন মদিনার মসজিদে মিম্বারের উপরে চড়ে তিনি খুতবা দিচ্ছেন এমত অবস্থায় একজন লোক দাঁড়িয়ে তিনি বললেন ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন হুজুর আপনি যে মদিনার মসজিদে মিম্বারের উপরে চড়ে খুতবা দিচ্ছেন আপনার উপরে আমার আপত্তি আছে আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ আমিরুল মুমিনিন আপনি যে একটা লম্বা জামা পরে এসেছেন একটা যে আপনি বড় জামা পরে এসেছেন এত বড় জামা আপনি কোথায় পেলেন মনে হচ্ছে আপনি হচ্ছেন আমিরুল মুমিনিন মুসলমানদের কর্ণধার আপনি হচ্ছেন মুসলিমদের নেতা আর আপনার মুসলমানদের কি রয়েছে আপনার হাতে বাইতুল মাল রয়েছে ইসলামিক পোশাক রয়েছে সেই ইসলামিক পোশাক থেকে আপনি অপচয় করছেন অপব্যয় করছেন ওই ইসলামিক পোশাক থেকে টাকা নিয়ে আপনি এত বড় লম্বা পাঞ্জাব তৈরি করেছেন এত লম্বা পাঞ্জাব কোথায় পেলেন মুসলিম জাহানের নেতা ভারতের মতো একটা দেশের নেতা ছিলেন না এত বিশাল যে নেতাকে দেখে শয়তান ভয় করত ছোট্ট শিশুরা মায়ের করে জড়িয়ে ধরত উমাকে উমার আসে ভয়ে সেই উমাকে পূর্ব অবস্থায় একজন স্নান করেছেন এত লম্বা বড় পঞ্চায়েত কোথায় পেলেন বিশালদেব তোমার রাদিয়াল্লাহু তাআলা বলেন ওরে আমার সুপুত্র আব্দুল্লাহ উমারের ছেলে ছিলেন তার নাম হলো আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহকে ডেকে বলছেন ওরে আমার প্রাণপ্রিয় পুত্র আব্দুল্লাহ যদি বাবু তুমি মদিনা মসজিদে থেকে থাকো যদি তুমি জুমার নামাজ পড়তে এসে থাকো আর তোমার বাবার উপরে যে অভিযোগ এসেছে তোমার বাবার উপরে যে প্রলোভন এসেছে তুমি একটু আমার তোমার বাবার পক্ষ থেকে একটু সাফাই বর্ণনা করো না হলে আমি মুসলমানের একটা নেতা আমি মানুষের কাছে কলঙ্কিত হয়ে যাব এই জন্য যে প্রলোভন আমার উপরে এসেছে অভিযোগ এসেছে এই অভিযোগটা তুমি তাদের সামনে বর্ণনা করে দাও আসসালামু আলাইকুম দাদা দাদার নামে
লাইন পালাইনি